বন্ধ রুমে মিটিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শিক্ষিকাকে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত স্কুল চত্বর। ঘটনার জেরে ওই ঘরেই অসুস্থ হয়ে জ্ঞান হারান শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের খড়বা এগ্রেল হাই স্কুলে। শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থার অবনতি হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে পরিচালন সমিতির কয়েকজনকে নিয়ে ওই নির্যাতন করা হয় বলে অভিযোগ। শনিবার দুপুরে এই নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সাজানো বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি সেই সময় স্কুলে ছিলাম না, নামাজ পড়তে গিয়েছিলাম। স্কুলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি ওই স্কুলের আর এক শিক্ষিকা রুমানা বলেন, ম্যাডামকে একাই নিয়ে গিয়ে বৈঠক করা হচ্ছিল, কোনো শিক্ষিকা ছিল না সেখানে। বাইরে থেকে দফায় দফায় চিৎকার শোনা গেছে। পরে ম্যাডাম কাঁপতে কাঁপতে বৈঠক রুম থেকে বেরিয়ে আসেন এবং জ্ঞান হারান। আমরা তাকে চ্যাংদোলা করে টোটোতে উঠিয়ে খড়বা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাই। এই ঘটনায় স্কুলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্কুলে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আগামী দিনে আর কি ঘটতে পারে সেটা ভেবেই আতঙ্কিত আমরা। মালদার চাঁচল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। আমাদের অভিযোগ, আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক নির্যাতন করছে। এর ঘটনা এটা সম্পূর্ণ বলতে গেলে একটু পিছনে যেতে হয়। সে বিগত 4-5 বছর ধরেই এই নির্যাতনটা চলে আসছে। বিভিন্ন ভাবে হেনস্থা, ছাত্রছাত্রীর সামনে, অন্যান্য মাস্টারদের সামনে, এমনকি বাইরের অভিভাবক গার্জেন যারা আসেন মাঝে মাঝে, তাদের সামনে এটা করতে থাকেন। আমরা এই নিয়ে অনেক প্রতিবাদ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিআই, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সিএম এর ডিফেন্স এর এবারে কালকে সেটা অত্যন্ত বাড়াবাড়ি জায়গায় নিয়ে চলে গেছে। ওরা কমপক্ষে 4-5 জন মাস্টারমশাই এবং ম্যানেজিং কমিটির 4-5 জন সদস্য এবং হেডমাস্টারের সম্পূর্ণ প্ররোচনায়, একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওরা প্ল্যান করে আমার ওয়াইফকে একটা ঘরে, বদ্ধ ঘরে ডেকে নিয়ে গিয়ে প্রায় 2 ঘন্টা নাগাদ অসংখ্য মানসিক এবং শারীরিক নির্যাতন করে, যার ফলে সে সাংঘাতিকভাবে একদম প্রাণহানির আশঙ্কা, সে সংজ্ঞাহীন করে। কিছু ওর হিতাকাঙ্ক্ষী, ওর কলিগ, তারা সেই সময় না থাকলে হয়তো কি হতো বলাই যায় না, হয়তো আরো কিছু মারাত্মক বিপদ ঘটতে পারতো। এটা করেছে মূলত স্কুলের হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে। হেডমাস্টার শেখ হোসেন আলী তার ইচ্ছায় বা তার উস্কানিতে ম্যানেজিং কমিটির সেক্রেটারি, সভাপতি আব্দুল জলিল, আব্দুর রকিব এবং রফিকুল ইসলাম মাস্টারমশাই, কল্যাণ সাহা নামে একটা মাস্টারমশাই, আব্দুল ওদুদ নামে একটা মাস্টারমশাই এবং আক্তার হোসেন নামে একটা মাস্টারমশাই, তারা এরা এই 7জন মিলে এটা করেছে। কারণ কি এবার বলি। এবার ওই স্কুলটাতে একটা বড় স্কুল, অসংখ্য প্রায় 2000-এর উপর অধিক ছাত্রছাত্রী আছে। উনি তো আমার স্ত্রী ফিজিক্যাল এডুকেশনের টিচার। 5 to 8 তাকে ফিজিক্যাল এডুকেশনের সমস্ত ক্লাস করতে হয়। এরপরও তাকে অন্যান্য ক্লাস চাপানো হয়, অন্যান্য বাংলা, ইতিহাস, সেগুলো করতে বলা হয়। ও কিন্তু এগুলো করতে অস্বীকার করা, যে আমার পক্ষে এতগুলো ফিজিক্যাল এডুকেশন ক্লাস করার পরে আর অন্যান্য ক্লাস নেওয়া সম্ভব নয়। তো এরা সেটা মানবে না। সেটা হেডমাস্টার মশাই, ওখানকার যে প্রধান শিক্ষক হোসেন আলী, মূলত উনি এই কথা শুনে কিন্তু আরো কিন্তু অভব্য আচরণ করেন। কি জানি ওনার কি ব্যাপার, উদ্দেশ্য বলতে পারি না। উনি আমার গত জুন মাসে থাকতে পারে, হ্যাঁ, তার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ এটা পরিষ্কার, বডি ল্যাঙ্গুয়েজ এটা পরিষ্কার, বিভিন্ন মানে আমি পরিষ্কার সবাই বুঝতে পারছে যে যার যে স্কুলে, যে স্কুল সংশ্লিষ্ট যে কাজ, ক্লাস নেওয়া, ছাত্রদের পড়ানো তো মেনলি কাজ। টিচার্সের কাজ ছাত্রদের পড়ানো, খাতা দেখা, পরীক্ষা পরীক্ষা ব্যাপারটা দেখা। তো এগুলো সব করার পরেও যিনি সন্তুষ্ট নন, তাহলে তিনি কিসে সন্তুষ্ট গতকাল সেটা আমি বলতে পারবো না। কারণ আমাকে বলেছে ভিতরে ঢুকিয়ে নিয়ে 2 ঘন্টা, প্রায় 7:30 অব্দি 7-8 জন মিলে সাংঘাতিকভাবে মানসিক নির্যাতন, এমনকি শারীরিক টাচও করা হয়েছে। আপনার স্ত্রী চাঁচল হাসপাতালে ভর্তি আছে, অবস্থা খুব খারাপ। চিকিৎসার কোথাও কি অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলাম, এফআইআর করলাম থানায়। আচ্ছা, কার নামে এফআইআর? তারও আগে তো অনেক চিটিং কেসে তিনি জেল খেটে এসেছেন, সবাই জানে। ওনার চরিত্র সম্পর্কে এই এলাকার মানুষের কারো জানতে বাকি নেই, উনি কি ধরনের মানুষ।
কি চাইছেন এখন আপনারা? আমরা উপযুক্ত শাস্তি চাই। আপনারা ডিআই কে জানাবেন বিষয়টা? অবশ্যই। কি নাম আপনার? আমার নাম শরীফুল ইসলাম। আপনার স্ত্রীর নাম? বিউটি খাতুন। কোন স্কুল? উনি খবর এইচএন এপ্রিল হাই স্কুল। মানে আমরা তো বাইরে বসেছিলাম, ম্যাডাম মোটামুটি 12টার দিকে একাডেমিকের রুমে ঢুকেছিলেন, লোককে ডেকে নিয়ে যাওয়া হয়। আমরা তখন বাইরে চা খাচ্ছিলাম বসে। তারপরে আমরা কিন্তু মাঝে মাঝেই গলার আওয়াজ শুনতে পাচ্ছি, মানে কোনো সময় মেল আওয়াজ, কোনো সময় ফিমেল ম্যাডামের। এবং ম্যাডাম একাই ছিলেন, কিন্তু সেখানে একাডেমিকের রুমে ফিমেল টিচার হিসেবে ম্যাডাম একাই ছিলেন। বাকি 5-6 জন মানে একাডেমিকের মেম্বার, প্রথমে যদিও হেডমাস্টার ছিলেন, তারপরে উনি নামাজে চলে যান। বাকি সবাই একাডেমিকের মেম্বার, আরও স্টাফ, আমাদের সিনিয়র টিচাররাও ছিলেন সেখানে। এবং মোটামুটি 1.25 ঘন্টা 1টা নাগাদ আমরা যখন দেখছি ম্যাডাম রেগে ঘর থেকে বেরিয়ে আসছেন, চিৎকার করতে বেরিয়ে আসছেন, আমি থানায় খবর দেবো, থানায় খবর দেবো, এইভাবে। জাস্ট এটুকুই আমরা শুনেছি, ভেতরে কি হয়েছে আমরা কিন্তু শুনিনি। কাঁপছিলেন পুরো। আমরা দৌড়ে সঙ্গে সঙ্গে গেছি ম্যাডামের কাছে, যে কী হলো জিজ্ঞেস করেছি। উনি কিন্তু বলছি। তারপরে ম্যাডাম যখন এরকম কাঁপতে কাঁপতে ঘরে গেছেন, ম্যাডাম কিন্তু প্রথমে কিছু বলতে চাননি আমাদেরকে, কি হয়েছে না কিছু হয়নি। যখন দেখছি ম্যাডাম কাঁপছেন পুরো, মানে কোনো ব্যালেন্স নেই শরীরে, বসে পড়ছেন, উনি পড়ে যাচ্ছেন, তখন আমরা বলছি না এইভাবে করলে তো হবে না, তোমাকে বলতে হবে কি হয়েছে। তখন বলছে আমাকে অপমান করছে, কথা বলতে উনি পারছেন না, জাস্ট হাঁপাচ্ছেন, ব্রিদিং ট্রাবল শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তখন আমরা ওকে বাকি স্যারদের খবর দিলাম এবং একটা ইমার্জেন্সি টোটো পাওয়া গেল তখন। তারপরে ম্যাডামকে খড়বা হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমরা সব ম্যাডামরা সঙ্গে করে একেবারে ধরে মানে পাজাগুলা করে প্রায় নিয়ে যেতে হয়েছিল। সেখানে গিয়ে দেখা হলো ম্যাডামের প্রেশারও বেড়ে গেছে, সুগারও বেড়ে গেছে। ম্যাডাম কথা বলতে পারছেন না, থরথর করে কাঁপছেন। তারপরে ওখান থেকে রেফার করে দেওয়া হলো, ম্যাডামকে নিয়ে যাওয়া হলো চাচুর হসপিটালে। সেখানে যাওয়ার পর যখন সেখানে আবার সুগার একটু তো মানে অসহযোগিতা দেখছি আমাদের সবার সাথে। এবং আমরা কালকের ঘটনার পর মানে একটা ম্যাডাম হিসাবে আমি মানে খুবই নিরাপত্তার অভাব বোধ করছি। আজকে এই ম্যাডামের সঙ্গে যেটা হলো, বিউটি ম্যাডামের সঙ্গে, আগামীকাল যে আমাদের সঙ্গে হবে না তার কোনো কিন্তু মানে হতে পারছি না, নিশ্চিত হতে পারছি না আমরা। দুর্ব্যবহার এমনি মানে সরাসরি যে খুব একটা করেন তা না, কিন্তু করেনও না, আবার সেটাও বলবো না। উনি মাঝে মাঝে কারো বিরুদ্ধে, যে কোনো টিচার, সে মেল টিচার ফিমেল টিচার যার বিরুদ্ধে হোক না কেন, অভিযোগ থাকলে তিনি স্টাফ কাউন্সিলে বা স্টাফদের নিয়ে বসে কোনো সমাধান করার চেষ্টা করেন না। সেটা তিনি কী করেন, পার্সোনালি এক এক করে ডাকেন। এবার ডেকে সেখানে তিনি মানে একটা সালিশি সভার মতো হয়, মানে গ্রামের যেমনভাবে সালিশি সভা হয় ঠিক সেভাবে কালকেও যেটা হচ্ছিল ম্যাডামের সঙ্গে সালিশি সভার মতো একটা হলো। সেখানে তাকে মানে হুমকি দিয়ে হয়ে গেল। সেটা কোনো যে সলিউশন হবে, এটা কিন্তু কোনো সমস্যা আজ পর্যন্ত সলিউশন হচ্ছে না। এখন কিন্তু আমরা নিরাপত্তা অভাব বোধ করছি, বিশেষভাবে বোধ করছি। কারণ কালকে সিসিটিভির আন্ডারে থেকে এইভাবে যেহেতু যখন একটা ম্যাডামকে 1.5 ঘন্টা ধরে 5-6 জন টিচার মিলে এবং একাডেমিকের মেম্বার, এমসির মেম্বাররা মিলে যেভাবে মানে হেনস্থা করেছে, এ তো নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। অবশ্যই কি চাইছেন? আমরা চাইছি কাজের একটা পরিবেশ ফিরে আসুক স্কুলে, আমরা যাতে নিরাপত্তার সঙ্গে একটা মানসিক শান্তির সঙ্গে কাজ করতে পারি। এখানে তো কাজ করতে এসেছি আমরা, মানে কোনো রকম ঝগড়া ঝামেলা তো করতে আসিনি। সুতরাং আমরা মানসিক শান্তি চাই এবং নিরাপদে কাজ করতে চাই। আমি এই স্কুলের প্রেসিডেন্ট, আমার নাম আব্দুল জলিল। কালকে অ্যানুয়াল এক্সামের 5 to 9 রেজাল্ট ছিল ফাইনাল। এবার রেজাল্ট যখন আমরা দিতে আসি, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, ওনাকে যখন দেখি আমরা যে রেজাল্ট দিতে হবে, তো রেজাল্ট তো ওনারাই দেবেন, আমরা দেখি যে রেজাল্ট কমপ্লিট আছে কি না। তখন দেখতে পাই যে 2টা সাবজেক্ট মানে ইনকমপ্লিট, রেজাল্ট ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট জানা গেল যে না, বিউটি খাতুন একটা অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম, তো উনি খাতা দেখেননি এবং নাম্বার পোর্টালে আপলোড দেননি। কেন দেননি সেটা উত্তর ওই দিবে, এটা কি আপনারা বলেছিলেন? জানলাম। তারপরে আমি ছিলাম, স্টক কমিটির সেক্রেটারি ছিল, তারপরে আমার পিআই ছিল রকিব হোসেন। তো সবাই মিলে আমরা ভাবলাম যে তাহলে ওনাকে ডাকা যাক, ডেকে আলোচনা করা যাক যে কী ব্যাপারে দিতে পারেনি, কী সমস্যা আছে, সমস্যাটা শোনা যাক। এবার যেহেতু রেজাল্ট আমাদের হেডমাস্টার তো অনেক আগে নোটিশ করে দিয়েছেন যে 22 তারিখের রেজাল্ট, তার 20 তারিখের মধ্যে সব দিতে হবে, আপলোড এবং খাতা দেখে কমপ্লিট দিতে হবে। দেননি কেন, ওনাকে ডাকলাম। ডাকার পর উনি বলছেন, আমার পিআই কথা বলছেন যে এই রেজাল্টটা তাহলে কীরকম দেবো, গার্জেনরা তো চাইবে যে মার্কশিটে যখন 2টা সাবজেক্ট ইনকমপ্লিট আছে, তো মার্কশিটে নাম্বারটা কীরকম বসবে। যখন গার্জেনদের দেওয়া হবে, গার্জেনরা তো একটা বিক্ষোভ করবে যে কেন দেওয়া হয়নি, কী কারণে। তাহলে আমরা কি উত্তর দেব? তাহলে আমরা দেখিয়ে দেবো আপনাকে যে ওই ম্যাডাম খাতা দেখতে পারেনি, দেখেননি। তো আমরা দেখিয়ে দেবো আপনাকে যে ওই ম্যাডাম খাতা দেখতে পারেনি, দেখেননি। তাহলে আমরা
তাহলে গার্জেনদের রিকভারি আপনাকে করতে হবে, আপনি জবাব দিবেন। হ্যাঁ, আমি কেন দেবো? আমি কোনো জবাব দিতে পারবো না, আমি কাজ করতে পারবো না। আমি খাতা দেখতে পারিনি, আমি আর দেখতেও পারবো না। এমন ভিত্তিহীন সিসি ফুটেজ আছে, একদম সিসি ফুটেজে একদম পরিষ্কারভাবে দেখা যাবে কি আলোচনা হয়েছে, অডিও ভিডিও সব আছে। যা করেছে একদম ভিত্তিহীন। এ বিষয়ে কি আপনারা পাল্টা অভিযোগ করবেন? আমাদের পাল্টা অভিযোগ করতে হবে, কারণ ভিত্তিহীন একটা অভিযোগ যখন ওই দায়ের করেছে, তো আমাদের তো দেখতে হবে সেই বিষয়টা। আর তাছাড়া ওই যে কাজে মানে আমরা যে সন্তুষ্ট না, ওই যে কাজে গাফিলতি করে, এটা ওকে সেভারাল টাইম শোকজও করেছি আমরা নোটিশ করে, শোকজের অ্যান্সারও দেয়নি, এমনকি নোটিশটাও পর্যন্ত নেননি। এইরকম বিহেভ আচরণ। তা সত্ত্বেও আমরা চেয়েছিলাম যে যেহেতু রেজাল্টটা দিব যেন কমপ্লিট থাকে, সে খারাপ হোক ভালো হোক ওই কাজ করুক, কাজ যতটাই পারছে করছে, কিন্তু উনি একদম খাতা দেখেননি। আর দেখতে পারবেন না এইভাবে বলে আমার উপপ্রধানও ছিল এখানে, গার্জিয়ান হিসাবে এসেছিল মার্কশিট নিতে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে ওই শিক্ষিকার সঙ্গে আমার কালকে তো সাক্ষাৎই হয়নি। দ্বিতীয় কথা, আমি ছিলামই না, আমি কালকে শুক্রবার ছিল, নামাজ পড়তে গেছিলাম। তারপরে নামাজ পড়ে এসে শুনি যে ও অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মাঝে কি ঘটনা হয়েছে সমস্ত কিছু সিসিটিভি আন্ডারে আছে, রেকর্ডিং আছে, সেটা দেখলেই বোঝা যাবে। এটা সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। উপস্থিত প্রেসিডেন্ট সাহেব উনি ছিলেন, আমাদের পিআইই পার্সন ইন্টারন্যাশনাল এডুকেশন উনি ছিলেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ছিলেন, একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি ছিলেন, বর্ষিয়ান শিক্ষকরা উপস্থিত ছিলেন ওখানে। আমি যতদূর এটা শুনেছি, কিন্তু আমি ঘটনাস্থলে মোটেই ছিলাম না। তাহলে আপনার নামে ফলে এটা তো সম্পূর্ণ সাজানো এবং বানানো উদ্দেশ্য প্রণীত হবে। আমার সুখ্যাতি সুনাম নষ্ট করার একটা প্রয়াস করছে। মহিলা শিক্ষিকা কাজে গাফিলতি ঢাকাবার জন্য এই সমস্ত করছে, আর কিছু ওর সঙ্গে কথাই বলি না এমনি। আর কালকে তো দেখাই হয়নি, প্রশ্নই ওঠে না। আর শ্রীলতাহানি তো দূরে থাকুক, ওর সঙ্গে কালকে দেখাই হয়নি আমার। আমি নামাজ পড়তেছিলাম, ওখানে উপপ্রধান উপস্থিত ছিলেন ঘটনায়, যেখানে ঘটেছে। কোন গ্রাম পঞ্চায়েত? খড়বা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক ওখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, এই স্কুলে ওর ছেলে পড়াশোনা করে, ওর রেজাল্ট জানতে এসেছিল উপপ্রধান। হ্যাঁ, এই স্কুলের গার্জেন। আপনি আছেন? আমার নাম শেখ হোসেন আলী, আমি স্কুলের প্রধান শিক্ষক। থ্যাংক ইউ। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।